চন্দ্র, সূর্য, দেশ, কাল, আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল। দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল, প্রায় লীন হয়ে গিয়েছিলুম আর কি। একটু অহং ছিল, তাই সে সমাধি থেকে ফিরেছিল। ওইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়, যেন মহাসমুদ্র, জল আর জল, আর কিছুই নেই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। তারপর ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলুম না। ঠাকুরকে জানাতে বললেন, দিবারাত্র ওই অবস্থাতে থাকলে মার কাজ হবে না, সেজন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না। কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আসবে। ঠাকুর বলতেন, একমাত্র অবতারেরাই জীবহিতে ওই সমাধি থেকে নেবে আসতে পারেন। সাধারণ জীবের আর উত্থান হয় না। 21 দিন মাত্র জীবিত থেকে তাদের দেহটা শুষ্ক পত্রের মতো সংসাররূপ বৃক্ষ হতে খসে পড়ে যায়। এই জ্ঞাতা জ্ঞেয় বা জানাজানি ভাব থেকেই দর্শন, শাস্ত্র, বিজ্ঞান সব বেরিয়েছে। কিন্তু মানব মনের কোনো ভাব বা ভাষা জানাজানির পারের বস্তুকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। দর্শন, বিজ্ঞানাদি আংশিক সত্য, ওরা সেজন্য পরমার্থ তত্ত্বের সম্পূর্ণ প্রকাশ কখনোই হতে পারে না। এই জন্য পরমার্থের দিক দিয়ে দেখলে সবই মিথ্যা বলে বোধ হয়। ধর্ম মিথ্যা, কর্ম মিথ্যা, আমি মিথ্যা, তুমি মিথ্যা, জগৎ মিথ্যা। তখনই বোধ হয় যে আমি সব, আমি সর্বগত আত্মা, আমার প্রমাণ আমি। আমার অস্তিত্বের প্রমাণের জন্য আবার প্রমাণান্তরের অপেক্ষা কোথায়? শাস্ত্রে যেমন বলে, নিত্যমস্তং প্রসিদ্ধম, নিত্য বস্তুরূপে ইহা শত সিদ্ধ। আমি এইভাবেই সর্বদা ইহা অনুভব করি। আমি ওই অবস্থা সত্য সত্যই দেখেছি, অনুভব করেছি। কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেব তাঁর শক্তি আমাকে সঞ্চার করলেন। একদিন ধ্যান করবার কালে আমি কালীকে বললাম, আমার হাত ধর দেখি। কালী বললে, কি একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো। একদিন শ্রীরামকৃষ্ণ একখানা কাগজে লিখে বলেছিলেন, নরেন শিক্ষা দিবে। আমি কিন্তু বলেছিলাম, আমি ওসব পারবো না। তিনি বললেন, তোর ঘাড় করবে। যেসব ভাব আমি প্রচার করেছি সবই তাঁর চিন্তা বসিব প্রতিধ্বনি মাত্র। মন্দগুলি ছাড়া এদের মধ্যে একটিও আমার নিজস্ব নয়। আমার নিজের বলতে যা কিছু সবই মিথ্যা ও মন্দ। সত্য ও কল্যাণকর যেসব কথা আমি উচ্চারণ করেছি সবই তাঁর বাণীর প্রতিধ্বনি মাত্র। তাঁরই চরণ প্রান্তে কয়েকজন যুবকের সঙ্গে একত্রে আমি এই ভাবধারা লাভ করেছি। তখন আমি
বালক মাত্র। 16 বৎসর বয়সে আমি তার নিকট গিয়েছিলাম। অন্যান্য সঙ্গীদের কেউ আরো ছোট, কেউ বা একটু বড়, সব শুদ্ধ 12 জন বা ততোধিক। সকলে মিলে এই আদর্শ প্রচারের কথা ভাবলাম। শুধু প্রচার নয়, এই আদর্শকে বাস্তবে পরিণত করতে চাইলাম। এর অর্থ আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্য দিয়ে হিন্দুর আধ্যাত্মিকতা, বৌদ্ধের করুণা, খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের ভ্রাতৃত্ব ফুটিয়ে তোলা। প্রতিজ্ঞা করলাম এই মুহূর্তেই আমরা একটি বিশ্বজনীন ধর্ম প্রবর্তন করব, আর বিলম্ব নয়। আমাদের গুরুদেব কখনো মুদ্রা স্পর্শ করতেন না। সামান্য খাদ্য বস্ত্র যা দেয়া হতো তাই তিনি গ্রহণ করতেন, তার বেশি কিছু গ্রহণ করতেন না। অন্য কোনো রকম দান তিনি গ্রহণ করতেন না। এইসব অপূর্ব ভাব সত্ত্বেও তিনি অতি কঠোর ছিলেন। এই কঠোরতার ফলে তার কোনো রকম বন্ধন ছিল না। ভারতীয় সন্ন্যাসী আজ হয়তো রাজবন্ধু, রাজ অতিথি, কিন্তু কাল তিনি ভিখারি, বৃক্ষতলশায়ী। ঠাকুর আমাকে খুবই ভালোবাসতেন, এজন্য অনেকে আমাকে ঈর্ষা করত। যে কোনো লোককেই দেখা মাত্র তিনি তার চরিত্র বুঝে নিতেন এবং এ বিষয়ে তার সে মতের আর পরিবর্তন হতো না। আমরা কোনো মানুষকে বিচার করি যুক্তি দিয়ে, সেজন্য আমাদের বিচারে থাকে ভুল ত্রুটি। তার ছিল ইন্দ্রিয়াতীত অনুভূতি। কোনো কোনো মানুষকে তার অন্তরঙ্গ বা ভেতরের লোক মনে করতেন। তাদের তিনি তার নিজের সম্বন্ধে গোপন তত্ত্ব ও যোগশাস্ত্রের রহস্য শেখাতেন। বাইরের লোক বা বহিরঙ্গদের কাছে নানা উপদেশমূলক গল্প বলতেন। এগুলোই লোকে শ্রীরামকৃষ্ণের কথা বলে জানে। ওই অন্তরঙ্গ তরুণদের তিনি তার কাজের উপযোগী করে গড়ে তুলতেন। কেউ এদের বিরুদ্ধে অভিযোগ করলেও তাতে তিনি কান দিতেন না। অন্তরঙ্গ ও বহিরঙ্গদের মধ্যে শেষোক্তদের কাজকর্ম দেখে প্রথমোক্তদের তুলনায় তাদের প্রতি আমার অনেক বেশি ভালো ধারণা হয়েছিল। তবে অন্তরঙ্গদের প্রতি আমার ছিল অন্ধ অনুরাগ। লোকে বলে, আমাকে ভালোবাসলে আমার কুকুরটিকেও ভালোবেসো। আমি ওই ব্রাহ্মণ পূজারীকে অন্তর দিয়ে ভালোবাসি। সুতরাং তিনি যা ভালোবাসেন, যাকে তিনি মান্য করেন, আমিও তাই ভালোবাসি, তাকে আমিও মান্য করি। আমার সম্পর্কে তার ভয় ছিল, পাছে আমাকে স্বাধীনতা দিলে আমি আবার একটা নূতন সম্প্রদায় সৃষ্টি করে বসি। কোনো একজনকে তিনি বললেন, এ জীবনে তোমার ধর্মলাভ হবে না। সকলের ভূত ভবিষ্যৎ তিনি যেন দেখতে পেতেন। বাইরে থেকে যে মনে হতো তিনি কারোর উপরে পক্ষপাতিত্ব করছেন, এই ছিল তার কারণ। চিকিৎসকেরা যেমন বিভিন্ন রোগীর চিকিৎসা বিভিন্নভাবে করেন, বৈজ্ঞানিক মনোভাব সম্পন্ন তিনিও তেমনি বিভিন্ন লোকের জন্য বিভিন্ন রকম সাধনা নির্দেশ করতেন। তার ঘরে অন্তরঙ্গদের ছাড়া আর কাউকেই শুতে দেয়া হতো না। যারা তার দর্শন পাননি
তাদের মুক্তি হবে না, আর যারা 3বার তার দর্শন পেয়েছে তাদেরই মুক্তি হবে, এ কথা সত্য নয়। আজকাল একটি কথা চালু হয়ে গিয়েছে এবং সকলেই বিনা আপত্তিতে এটি স্বীকার করে থাকেন যে পৌত্তলিকতা অন্যায়। আমিও একসময় এই রকম ভাবতাম এবং এর শাস্তি স্বরূপ আমাকে এমন একজনের পায়ের তলায় বসে শিক্ষা লাভ করতে হয়েছিল, যিনি পুতুল পূজা থেকেই সব পেয়েছিলেন। আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলছি। যদি পুতুল পূজা করে এই রকম রাম ও কৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয়, তবে তোমরা কি চাও? সংস্কারকগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও? আমি এর একটা উত্তর চাই। যদি পুতুল পূজা দ্বারা এই রকম রাম ও কৃষ্ণ পরমহংস সৃষ্টি করতে পারো, তবে আরো 1000 পুতুলের পূজা করো। মূর্তি পূজার ভিতরে নানাবিধ কুৎসিত ভাব প্রবেশ করে থাকলেও আমি তার নিন্দা করি না। সেই মূর্তি পূজক ব্রাহ্মণের পদধূলি যদি আমি না পেতাম, তবে কোথায় থাকতাম? যেসব সংস্কারক মূর্তি পূজার নিন্দা করে থাকেন, তাদের আমি বলি, ভাই, তুমি যদি নিরাকার উপাসনার যোগ্য হয়ে থাকো তা করো, কিন্তু অপরকে গালি দাও কেন? আমার গুরুদেব শ্রী রামকৃষ্ণ অসুস্থ হয়ে পড়লে এক ব্রাহ্মণ রোগ মুক্তির জন্য তাকে প্রবল মনঃশক্তি প্রয়োগ করতে বলেছিল। তার মতে আচার্যদেব যদি দেহের রোগাক্রান্ত অংশটির উপর তার মন একাগ্র করেন, তবে অসুখ সেরে যাবে। শ্রী রামকৃষ্ণ বললেন, কি, যে মন ঈশ্বরকে দিয়েছি সেই মন এই তুচ্ছ শরীরে আনব? দেহ এবং রোগের কথা তিনি ভাবতে চাইলেন না। তার মন সর্বদা ঈশ্বরে তন্ময় হয়ে থাকত। সে মন সম্পূর্ণরূপে ঈশ্বরে অর্পিত হয়েছিল। তিনি এই মন অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে রাজি ছিলেন না। বসে থাকবার জো আছে কি? ওই যে ঠাকুর, যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে। সেইটেই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতে দেয় না, নিজের সুখের দিক দেখতে দেয় না। আমায় প্রশ্ন করা হলো, শক্তি প্রবেশের কথাটা কি রূপক ছলে বলছেন? না রে না। ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন, আর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম, তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ, ইলেকট্রিক শকের মতো তড়িৎ কম্পন এসে আমার শরীরে ঢুকছে। ক্রমে আমিও বাহ্যজ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম। কতক্ষণ এরূপভাবে ছিলুম আমার কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলো। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। আমার বোধ হয় ওই শক্তি
আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরায়। বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। আমায় প্রশ্ন করা হলো, ঠাকুর যে পূর্ণ ব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজ মুখে কখনো বলেছিলেন কি? কতবার বলেছেন, আমাদের সবাইকে বলেছেন। তিনি যখন কাশীপুরের বাগানে, যখন তার শরীর যায়, তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্যই ভগবান। তখন শরীর যাবার 2 দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রাম ও কৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম। প্রভু শ্রীমুখে বারবার শুনেও আমাদেরই এখনো পূর্ণ বিশ্বাস হলো না। সন্দেহে নিরাশায় মন মধ্যে মধ্যে আন্দোলিত হয়। তা অপরের কথা আর কি বলবো। আমাদেরই মতো দেহবান এক ব্যক্তিকে ঈশ্বর বলে নির্দেশ করা ও বিশ্বাস করা বড়ই কঠিন ব্যাপার। সিদ্ধ ব্রহ্মজ্ঞ এসব বলে ভাবা চলে। তা যাই কেন, তাকে বলো না ভাবনা, মহাপুরুষ বলো, ব্রহ্মজ্ঞ বলো, তাতে কিছু আসে যায় না। কিন্তু ঠাকুরের মতো এমন পুরুষোত্তম এর আগে জগতে আর কখনো আসেননি। সংসারে ঘোর অন্ধকারে এখন এই মহাপুরুষই জ্যোতিস্তম্ভ স্বরূপ। এর আলোতে মানুষ এখন সংসার সমুদ্রের পাড়ে চলে যাবে। তার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড়মঞ্জুর করেননি। আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করেছেন। এত ভালোবাসা আমার বাবা মাও কখনো বাসেননি। এ কবিত্ব নয়, অতিরঞ্জিত নয়, এটা কঠোর সত্য এবং তার শিষ্য মাত্রই জানে। বিপদে প্রলোভনে ভগবান রক্ষা করো বলে কেঁদে সারা হয়েছি, কেউই উত্তর দেয়নি। কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার বা যাই হন, আমার সব বেদনা জেনে নিজে ডেকে জোর করে সব অপহরণ করেছেন। এ জগতে কেবল তাকে অহেতুক দয়া সিন্ধু দেখেছি। প্রভুর দয়ার নিদর্শন ভুয়ো এ জীবনে পেয়েছি। তিনি পেছনে দাঁড়িয়ে এসব কাজ করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আঁটবার বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখনও ঠাকুরের দয়ায় সর্ববিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে চিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের 1% পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। পূর্ণ ভক্তি বিনা তিনি কিছু ছিলেন না, কিন্তু অন্তরে তিনি ছিলেন পূর্ণ জ্ঞান। আমি জ্ঞানবাতি ব্যতীত কিছু নই, কিন্তু আমার অন্তরে
সবটাই ভক্তি। আমার হৃদয়ের আর একটি তন্ত্রীতে, গভীরতম তন্ত্রীতে তোমরা আঘাত করেছ। আমার গুরুদেব, আমার আচার্য, আমার জীবনের আদর্শ, আমার ইষ্ট, আমার প্রাণের দেবতা শ্রীরামকৃষ্ণ পরমহংসের নাম উল্লেখ করে যদি কায় মানব মনোবাক্যে আমি কোনো সৎকার্য করে থাকি, যদি আমার মুখ হতে এমন কোনো কথা বার হয়ে থাকে যা দিয়ে জগতে কোনো ব্যক্তি কিছুমাত্র উপকৃত হয়েছেন, তাতে আমার কোনো গৌরব নেই, তা তাঁরই। কিন্তু যদি আমার জিহ্বা কখনো অভিশাপ বর্ষণ করে থাকে, যদি আমার মুখ থেকে কখনো কারোর প্রতি ঘৃণাসূচক বাক্য বার হয়ে থাকে, তবে তা আমার, তার নয়। যা কিছু দুর্বল, যা কিছু দোষযুক্ত, সবই আমার। যা কিছু জীবনপ্রদ, যা কিছু বলপ্রদ, যা কিছু পবিত্র, সবই তার প্রেরণা, তারই বাণী এবং স্বয়ং তিনি। তার উপমা তিনি, তার কি তুলনা আছে? আমার কথা আর কি বলবো? আমি তার দৈত্য দানার ভেতরকার একটা কেউ হব। তার সামনেই কখনো কখনো তাকে গালমন্দ করতুম, তিনি শুনে হাসতেন। তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি। তাকে এত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলায়। বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। তার কথা স্বতন্ত্র, তার সঙ্গে কি জীবের তুলনা হয়? তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সবগুলোই এক তত্ত্বে পৌঁছে দেয়। তিনি যা করেছেন তা কি তুমি আমি করতে পারবো? তিনি যে কে ও কত বড় তা আমরা কেউই এখনো বুঝতে পারিনি। এজন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না। তিনি যে কি ছিলেন তা তিনিই জানতেন। তার দেহটাই কেবল মানুষের মতো ছিল, কিন্তু চাল চলন সব স্বতন্ত্র, অমানবিক ছিল। সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয় তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি না তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন। এ দুনিয়া ঘুরে দেখছি যে তার ঘর ছাড়া আর সকল ঘরেই ভাবের ঘরে চুরি। তার ব্যক্তিত্বের উপর আমার একান্ত ভালোবাসা, একান্ত বিশ্বাস। কি করব? একঘেয়ে বলো বলবে, কিন্তু ওইটি আমার আসল কথা। যে তার কাছে আত্মসমর্পণ করেছে, তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। অন্য সকলকে আমি ভালোবাসি। আমার মতো অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু ওইটুকু আমার গোঁড়ামি, মাপ করবেন। তার দোহাই ছাড়া কার দোহাই দেব? আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে। এ জন্ম, এ শরীর সেই মূর্খ বামন কিনে নিয়েছে।
শেষ করলাম। আমি বিবেকানন্দ বলছি। এই রচনাটির শ্রীরামকৃষ্ণ দেবের প্রসঙ্গে পরিচয় দ্বিতীয় পর্বটি। খুব শীঘ্রই আবার পরবর্তী পর্ব নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি। ভালো থাকবেন। নমস্কার।